একজন মানুষের জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে তার কাছে আমজনতার যে প্রত্যাশা অথবা পরিবারের যে প্রত্যাশা। আপনি একজন প্রবাসী হিসাবে যারা আমাদের প্রবাস থেকে বা একজন পুরুষ হিসাবেও বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আপনি যদি পরিবারের কর্তা হন, আপনি বিমান উঠে বিদেশ চলে আসছেন অথবা একটা চাকরি পেয়ে যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছেন, তো পরিবার ভাবতেছে এইবার তো আমাদের ভাগ্যের চাকা ঘুরেই যাবে। আস্তে আস্তে সময় কাটছে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর। আপনি যখন অর্থনৈতিকভাবে সবাইকে হ্যাপি রাখতে না পারবেন, আয় উপার্জন বাড়াইতে না পারবেন, মানে তাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে না পারবেন, তখন আপনাকে নিয়ে নানা কথা হবে। হয়তো পরিবার বলবে যে তুমি ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছ, আমাদেরকে দিচ্ছ না, বউয়ের নামে রাখতেছো, বউ বলবে বাপমার নামে রাখতেছো, অথবা একটা বিয়ে করে সেখানে সংসার করছে, কিন্তু আপনি জানেন যে আপনি আসলে প্রবাসে অথবা চাকরির জায়গাটাতে কতটুকু উপার্জন করছেন। আর এটা একটা মানসিক স্ট্রেস থেকে অনেকে স্ট্রোক করে বা অনেকে আত্মহত্যা করে, নানান ধরনের ঘটনা ঘটে। তবে যখন বাংলাদেশ নামক একটা পরিবার নিয়ে আমরা কথা বলছি, আর সেই পরিবারে এই যে মানে একজন দায়িত্বশীলতার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসলো, 100 দিন অতিবাহিত হলো। আসলে সরকারের সামনে কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে? সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে, অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি মানে সরকার ব্যর্থ হয়। আপনার বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক একটা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর মোহাম্মদ ইউনুসের 100 দিনের এই সরকার নিয়ে তারা একটা মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে যদি এই সরকারটা ব্যর্থ হয় তাহলে কি ঘটবে। আমরা দেখছি যে এখানে তারা যেই দুইটা জিনিস খুব বেশি ফোকাস করেছে, যেটা আমি কথা বললাম যে জনগণের একটা আকাশচুম্বী প্রত্যাশা। আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে, মব জাস্টিস থাকবে না, অর্থনীতি পুনরুদ্ধার হবে, চুরি চাঁদাবাজি ছিনতাই বন্ধ হয়ে যাবে, আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, লুটপাট বন্ধ হবে, কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে? সবকিছু উল্টা ঘটেছে। রাইট নাও আনটিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলোর সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড, কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে না। এখন এগুলোতে হচ্ছে কি জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক, কেউ কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারোর প্রচার প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, আহত যারা হয়েছেন, সুস্থ যারা আছেন, নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে। সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখন অনেকটা নড়বড়েই তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা এটা খুবই সাহসী পদক্ষেপ, কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে? এই অন্তর্বর্তী সরকার বড়জোর 1 বছর ক্ষমতায় ধরে রাখবে, কারণ গতকালকে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যের অংশ কিন্তু এরকম ছিল যে অন্তর্বর্তী সরকার উচিত যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা, কারণ যতদিন এই চেয়ারটায় থাকবেন বদনাম নিতে হবে, আপনাকে গালি শুনতে হবে, আপনার মানে নানান ধরনের করাপশনে জড়িয়ে যাবে, আপনার যে উইংসগুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার। দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই কিন্তু আসবে। তো সামহাও তিনি স্ট্রেস নিচ্ছেন। বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে, সেটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না, অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই 111 আবার ফিরে আসবে কিনা। এটা আলোচনা কারা করছে? আপনি দেখেন ব্রাজিলস ভিত্তিক যে অলাভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত। যেমন আমি মনে করি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট, এই যে সরকার যখন আওয়ামী লীগ ছিল আমরা বলতাম সিন্ডিকেট, কিন্তু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না? আমাদের গভর্নর কালকে বিরক্ত হয়ে বললেন যে আমরা ট্যাক্স কমাই দিলাম, কি বলা যে তারপরেও কেন আসলে মার্কেটে সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার? সরকারের। এখন সরকারের কিছু কিছু পদক্ষেপ আছে এই মুহূর্তে অপ্রয়োজনীয়, যেমন সেন্ট মার্টিন ইস্যুতে সরকার যেটা করছে, আমজনতা বিরক্ত, সেন্ট মার্টিনের জনগণ বিরক্ত। আপনি সেন্ট মার্টিনের জনগণের কাছে এই মুহূর্তে একটা বলেন যে কোন সরকার ভালো ছিল, তারা চোখ বন্ধ করে বলবে আওয়ামী লীগ সরকার। কেন? এই সরকার আশায় তারা বিপদে পড়ছে। পরিবেশ রক্ষা জরুরি, কিন্তু মানুষের জীবন রক্ষাও জরুরি। আবার ধরেন পলিথিন ইস্যুতে এই যে একটা হুট করে সিদ্ধান্তে পুট করে এটার বিকল্প তো কোনো আনলো না রিজওয়ানা সাহেব। তিনি ভালো খাচ্ছেন পড়ছেন, আওয়ামী লীগ সরকারের সময় তাদের শরীরে মেদ চর্বি ভালো জমছে, এখনো সরকারের সময় তারা নিচ্ছেন, আমজনতার ভাতের চিন্তা তারা করছেন না। এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যেগুলো মানুষের কাছে হাহারি এক পাবার যোগ্য। আবার ধরেন মোস্তফা সরোয়ার ফারুকির মতন এরকম অপদার্থ মানুষকে যখন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়, যিনি কাজ করবেন তো দূরের কথা, সারাদিন ফেসবুকে তার পুরো স্ট্যাটাস দিয়া মানে সমালোচনার জবাব দিতে দিতে তার সময় শেষ হয়ে যাচ্ছে। আর বাকি যারা আছেন বয়স্ক মুরব্বী, চোখে দেখে না ঠিকমতো, তারা ভালো করে কাশি দিলে পাদের সাথে ঝোল বের হয়, এরকম 2-4 জন উপদেষ্টা কিন্তু আছেন, এটা বাস্তবতা। তো তাদের মাধ্যমে একটা বৃদ্ধ বয়সে এসে যে সাহস দরকার, এগুলোর অনেকটাই কিন্তু সংকটে ভুগছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার, যার কারণে আপনার এই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে। এটা আমাদের কথা না, আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তারাও বলছে যখন এই সরকার মূল সংস্কারগুলোকে ঘিরে ঐক্যমত্য গড়ে তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে, কিন্তু এটা আসলে খুবই কঠিন, কারণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগের সরকারের সময় এই যে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ব্যাংক সেক্টরকে ধ্বংস করা হয়েছে, এগুলোকে পুনরুদ্ধার করা আসলে এত দ্রুত না। কিন্তু জনগণ ভাবছে এই সরকারের হাতে একটা আলাদিনের প্রদীপ আছে, ঘষা দিবে, সেখান থেকে উন্নয়ন সংস্কার অর্থনীতি রাতারাতি জীবিত
হয়ে যাবে, বাট এটা সম্ভব না। আবার ধরেন আমাদের এই যে এই মুহূর্তে ধর্মীয় রাজনৈতিক অনেক ইস্যু কিন্তু চলে আসছে। ইসকন এক ধরনের রাজনীতি, ওই যে তাবলিগ জামাতির আরেক ধরনের রাজনীতি, আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ, এগুলাতে একটা রাষ্ট্র কিভাবে ফাংশন করবে, দেশের ইকোনমি আসলে কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। তো বলা হচ্ছে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন পীড়নের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা, সামাজিক বৈষম্য, ক্রমবর্ধমান দুর্নীতি, বিশেষ করে গত 5 বছরে আওয়ামী লীগের সমর্থন, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল এখান থেকে আপনার বের হয়ে এসে বাংলাদেশকে রাইট নাও স্টেবল করা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে, যদি তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তাদেরও প্রেসক্রিপশন যেটা, যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তুলে সামনের দিকে যাওয়া। তবে রাজনৈতিক দলগুলো কি সরকারের উপর এখন আস্থা রাখছে না? আপনি জামাতের কথা বাদ দিলে বাকি কেউই কিন্তু এরকম আস্থা রাখছে না। এখন জামাত কেন রাখছে? এটাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, বিকজ এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় অংশ জামাতেরই ছিল, যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, পরবর্তী সময় তারা জামাত শিবিরের কর্মী হিসেবে কিন্তু সামনে আত্মপ্রকাশ করছে। সো তারা বিএনপির ইমেজ নষ্ট করতে গেলে জামাতকে মানে লম্বা সময় এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে হবে। এখন জামাতকে বিএনপির ইমেজ নষ্ট করতেছে? নো। বিএনপির যে লুটপাটকারী মানে কি বলা, যে কর্মীরা আছে, আজকে পত্রিকা খুললে প্রতিদিন 100টা নিউজ আসে বিএনপির নিয়ে, এক গ্রুপ আরেক গ্রুপে ফাঁকা নাকা। কালকে চট্টগ্রামের রাউজানে 2 বিএনপির গ্রুপ নিয়ে গোলাগুলি, 15-20 জন হাসপাতাল মাইরা ফেলতেছে, লুটপাট করতেছে, দখল করতেছে। আওয়ামী লীগ যা করছে ঠিক তাই বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা শুরু করেছে। তো জামাত এখানে জনপ্রিয়তা পাবে, বিকজ তারা এই নোংরামের দিকে নাই, তারা পজিটিভলি মানুষের কাছে তাদের বার্তাটা বোঝাচ্ছে যে বজ্রপাতে ফুল ফোটে না, চরম মানে আদর যত্নে ফুলটা ফোটে। সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করার একটা মানে ক্ষমতায় আসার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে, কারণ ইউনূস সরকার হঠাৎ করে ফ্লপ করলে তো সেখানে এই রাষ্ট্রের ব্যালেন্সিং পজিশনটার দায়িত্বে চলে যাবে সামরিক বাহিনী রাষ্ট্রপতির নির্দেশে। এখন অনেক দিকে দেখেন সরকার চাইলে অনেক কিছু করতে পারতেছে না, আবার জনগণের সাথে এই যে ফারুকিরি নিয়ে টোটাল আমজনতার যে ফিলিংস, এগুলোকে পাত্তাই দিচ্ছে না মাহফুজ আলম যে উপদেষ্টার বিশেষ সহকারী, এখন তিনি নিজেই উপদেষ্টা, তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে হবে। সো কোথায় যাচ্ছে আসলে? আহত ছাত্ররা গতকালকে এখানে আমরা যা দেখছি, আর বাহিরে অনেক কিছু ঘটছে, ভিতরে ঐক্যমত্যের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটা সময় স্টে করুক। 53 বছর ধরে বাংলাদেশে যে জঞ্জাল তৈরি হয়েছে রাজনীতিতে, প্রশাসনে, সিস্টেমে, ইকোনমিতে, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করুক। তবে এই ধরনের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য আছেন, তাদেরকে নিয়ে এটা আসলে সম্ভব হবে না। এখানে ডাইনামিক টাইপের ক্যারেক্টার দরকার হতে পারে, সেটা বিএনপি থেকে নিতে হবে, জামাত থেকে নিতে হবে, অন্য পার্টি থেকে নিতে হবে, বাট পরিবর্তন দরকার। ভালো থাকুন।